पश्चिम मेदिनीपुर के जंगल महल में लगभग 70 परिवारों की महिलाओं ने महिलाओं की समस्याओं के समाधान के लिए लक्की भंडार के पैसे से सामूहिक रूप से एक लक्की भंडार क्लब बनाया। आपको बता दें, एक क्लब द्वारा महिलाएं गांव की महिलाओं और उनके परिजनों की विभिन्न समस्याओं की सुनवाई, उनके निदान का प्रयास करेगी। ये घटना पश्चिम मेदिनीपुर की चांद्रा ग्राम पंचायत के सनका डांगा ग्राम की है। राज्य के मुख्यमंत्री ममता बनर्जी द्वारा महिलाओं के स्वार्थ को ध्यान में देखकर इसकी शुरुआत की गई लक्की भंडार परियोजना के सदुपयोग किए जाने का अपने आप में एक अजीबोगरीब मामला है। नाम की रीता तिवारी। কি উদ্দেশ্য রয়েছে? উদ্দেশ্য মানে আমাদের একটা ক্লাব আমরা তো তৈরি করেছি। ওই ক্লাবটার মানে এই যে বাচ্চারা যেমন আছে, আমাদের অল্প বয়সের বাচ্চারা যেমন বিয়ে হয়ে যাচ্ছে, তাদের সেখানে যে আমরা আটকাচ্ছি। তারপরে আমাদের উদ্দেশ্য যে খেলাধুলার যে হচ্ছিল সেটাও করা হয়েছে। আর উদ্দেশ্য একটা মন্দির করা, আমাদের শিব মন্দির, যে অনেক দূর আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয় জল ঢালার জন্য, আমরা একটা শিব মন্দির করতে চাইছি। এটা আমাদের উদ্দেশ্য। তো ক্লাবের নাম লক্ষ্মীর ভান্ডার রাখলেন কেন? এটা অনেক কারণ আছে, অনেক কারণই আছে লক্ষ্মীর ভান্ডারের জন্য। ধরুন এত মহিলারা যে আছে আমাদের এখানে ধরুন সব মহিলাদেরকে আমাদের মমতা দিদি 1000 টাকা করে মাস পুরালে তো দিচ্ছে, সেটা থেকেই আমাদের লক্ষ্মীর ভান্ডার আমরা নাম রেখেছি ক্লাবটারও। আর উদ্দেশ্য হচ্ছে আরো বিভিন্ন আছে, অনেক রকমই আমাদের সমস্যা অনেক কিছুই আছে। করবেন আরে নিজেরা ধরুন আমরা তো কিছু দিয়ে সাহায্য করছি, তবে আমরা তো আর পাচ্ছি না। যদি এটাই আমাদের দিদি যে সরকার আছে যদি আমাদের কিছু একটা সাহায্য করে তো আমাদের অনেকটা উপকার হবে। সেই সাহায্য কিসে কাজে লাগাবেন? কাজে লাগাবো মানে আমাদের মন্দির করার আমাদের খুব ইচ্ছা, তো আমরা পাচ্ছি না ওই টাকার থেকে আমরা করতে। ধরুন এখনকার তো সমস্যা মানে অনেক, আমরা ধরুন কিছু জন আছি যে আমরা তাও টুকটাক পাচ্ছি, আরো একটা এমনই সংসার আছে তারা ওই লক্ষ্মী ভান্ডারের টাকা থেকেই সংসার চালাচ্ছে। আপনার নাম? রিতা তিওয়ারি। ক্লাব এই নানা রকম মেয়েদের মানে সাহায্য করার জন্য আর কি। অল্প বয়সী মেয়েদের বিয়ে আটকানো, আর কারো বাড়িতে কোনো সমস্যা হলে সেইগুলো বোঝানোর জন্য, এইসবের জন্যই এটা লক্ষ্মী ভান্ডার ক্লাব করা আমাদের। কবে করেছেন এটা? এটা এই 1.5-2 বছর হতে যাচ্ছে। আপনার নাম? আমার নাম বানি গোয়ালা। আমাদের হচ্ছে লক্ষ্মী ভান্ডারের ক্লাব, আর হচ্ছে তার সাথে হচ্ছে আমাদের লক্ষ্মী ভান্ডারের ক্লাবের থেকে আমরা কিছু চাঁদা তুলছি। ভেবেছি যে মন্দির করবো বলে, আমাদের গ্রামে শিব মন্দির নেই, তার জন্য ওই লক্ষ্মীর ভান্ডারের যে কিছু যে টাকা দিচ্ছে সবাই তো আর দিতে পারছে না। ওই জন্য আমরা চাইছি যে মন্দিরটা করার জন্য সরকার যদি কিছু আমাদেরকে সাহায্য করে। লক্ষ্মীর ভান্ডার থেকে আমরা যে টাকা পাচ্ছি সেই টাকার থাকতে আমরা মন্দির তৈরি করতে চাইছি। তো কিছু পেয়েছি, মানে হচ্ছে না তাতে আর কি। তার জন্য আমরা সরকারকে কিছু সাহায্য চাইছি। দিদি যদি আমাদেরকে কিছু সাহায্য করে তাহলে ভালো হয়। ও ক্লাবের জন্য যে কিছু মেয়েরা আছে তাদের খেলাধুলো বা আরও অন্য কিছু যেগুলো অসুবিধা আছে সেগুলো আমরা সব কিছু সমস্যা করতে পারি আর কি, দিদি যদি আমাদেরকে সাহায্য করে। খুব ভালো উদ্যোগ, গ্রামের মহিলারাও সব মিলে করেছে। আর যে লক্ষ্মী ভান্ডারের একটা পয়সা পায় মাসে 1000 টাকা করে, সেখান থেকে কিছু পয়সা ওরা বাঁচাচ্ছে, নিজের সংসারে কিছু খরচা করছে, কিছু বাঁচিয়ে একটা ক্লাব গড়েছে। নানা রকম গ্রামের সামাজিক কাজ তারা উদ্যোগ নিয়ে করে, এবং একটা ইদানিং আবার একটা শিব মন্দির তৈরি করার উদ্দেশ্য এক জায়গায় হয়েছে, কিছু পয়সা কালেকশন করেছে, কিছু আমাদের কাছেও সাহায্য চেয়েছে। আগামী দিনে হয়তো গড়ে উঠতে পারবে। আর যেমন ধরুন গ্রামের নাবালিকা মেয়েদের বিয়ে, এসব ব্যাপারটা ওদের কাছে খবর তাড়াতাড়ি হয়, যেহেতু মেয়েরা না, মেয়েদের কাছে খবরটা হয়। সেগুলোকে যাতে না হয়, সে ভুল যেমন না করে, তার মা বাবা তাকে বোঝানো, এবং সামাজিক নানা রকম কাজে যুক্ত থাকে। আর এতে আমাদেরও কিছুটা চাপ মুক্ত আর কি, আমরা চাপ মুক্ত কাজ করতে পারি। মানে বেশিরভাগ বাড়ির ইন্টারনাল খবরটাও মহিলাদের কাছে থাকে, আমাদের চেয়ে ওদের কাছে খবরটা থাকে। আর ওরা ওটা যদি সমস্যা সমাধান করে তাহলে আমাদের ভালো, একটু চাপ মুক্ত আমরা রাজনীতিটা করতে পারি। আপনার নাম? রাজন গোয়ালা।
এখানকার পঞ্চায়েত এখানের পঞ্চায়েত সদস্য। আপনার নাম কি?